হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা এখন তোমার শেয়ার শেয়ার করবো গুগল ফটোস বাংলা হাউ টু ইউজ অ্যানিমেশনস ইন গুগল ফটোস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল ফটোর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। তো কাজটার ক্ষেত্রে আমরা কি করবো, তো আমরা বিষয়টা করার জন্য আমরা একটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমাদের ধর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা গুগল অ্যাপসে আসার পরে এই ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এক্সপোর্ট, শেয়ারিং, ফটোস, অ্যালবামস, তারপরে এই যে এখান থেকে আপলোড, ডাউনলোড, তারপর ইনস্টল, আনইনস্টল, তারপর এই যে আমাদের এখান থেকে আমরা সার্চ, তারপর সেটিং, হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এখন তারপর এই যে দিক থেকে আমার নিজ দিকে আসলে ধরো এই যে বিষয়গুলো আছে, তো এখন এই বিষয়গুলোর উপর ধরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া বিগিনারে কিভাবে এই ধরো গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তার থেকে কাজটা করার জন্য আমি ধরো আমরা আমাদের অ্যানিমেশনের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমি ধরো অ্যানিমেশন করার জন্য আমাদের কয়েকটা পিক সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কয়েকটা পিকচার সিলেক্ট করে আমি নিজ দিকে আসি। আসার পর আমি ধরো আমরা এইটা, তারপর আমি ধরো আমরা ধরো এখান থেকে আমরা এই পিকচার ব্যাস আমি ধরো আমি এখান থেকে অ্যানিমেশনের জন্য আমি এভাবে 6টা পিকচার সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে তারপর তোমার চাইলে আরো পিকচার সিলেক্ট করতে পারো। তো এখন এভাবে সিলেক্ট করার পর এখন ধরো আমরা কি করব, কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাড ক্রিয়েট নিউতে আসার পরে অ্যানিমেশনে ক্লিক করলে ধরো আমাদের এই অ্যানিমেশন এই ধরে আমাদের তৈরি হয়ে গেছে। অ্যানিমেশনটা তৈরি হওয়ার পর এখন অ্যানিমেশনে আমরা বিষয়টা কিভাবে করতে পারি সেই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো বলছি। তো এখন আমরা অ্যানিমেশনটা আমরা কিন্তু এভাবে তৈরি করতে পারি। তৈরি করার পরে এখন যদি আমরা চাই কি করতে, অ্যানিমেশনটা শেয়ার করতে, তো এখানে ক্লিক করলে আমরা অ্যানিমেশনটা শেয়ার করতে পারি। তো শেয়ার করার জন্য আমরা যাদের কাছে শেয়ার করবো তাদের ইমেল অ্যাড্রেস এখানে সার্চ করতে পারি, বা নতুন গ্রুপ নিয়ে আমাদের কাজটা করতে পারি, বা আমি ধরো এখান থেকে যার কাছে শেয়ার করবো তাদের বিষয়টা আমরা করতে পারি। তো এখন কাজটা করার জন্য আমি ধরো এই এমএসটি ইচ্ছে খানের কাছে ধরো আমি শেয়ার করবো। তো এই যে ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে চলে আসলো। তো এখন আমি যে এমএসটি ইচ্ছে খানের কাছে শেয়ার করব তার কাছে আমি কিছু লিখে শেয়ার করতে পারি। এখন আমরা আমাদের ধরো এখানে আমরা লিখলাম কি, এখান থেকে হ্যালো, ব্যাস হ্যালো লেখার পরে আমি ধরো এখানে লিখলাম কি আর ইউ, ব্যাস এখান থেকে আমরা এভাবে লিখলাম। লেখার পর তোমরা আরো কিছু দিতে চাইলে এই যে ধরো আমরা যদি আরো ফটো অ্যাড করতে চাই করতে পারি। তো এখন আমি করবো না, আমি ধরো স্যান্ডে ক্লিক করলাম। ব্যাস স্যান্ডে ক্লিক করলে কিন্তু আমি স্যান্ড হয়ে গেল। স্যান্ড হওয়ার পরে এখন ধরো আমাদের এদিক থেকে আমি ধরো আমরা আমাদের যে এখানে বিষয়টা সেন্ড করলাম, এখন যখন আমি তো আমার এখানে এই কম্পিউটারে সেম একটা ব্রাউজারে বিষয়টা করছি। তো তোমরা যখন এই যে এখান থেকে এই ইয়েদের কাছে শেয়ার করবে, তোমাদের পিপলদের কাছে ইউজারদের কাছে শেয়ার করবে ইমেল অ্যাড্রেস দিয়ে, তখন তারা এই ধরো এই যে আমার মতো এই যে এখানে আসার পরে আসার পর তাদের জিমেলটা চেক করবে। জিমেলে তারা যদি আসলে দেখতে পারবে এদের এখান থেকে জসিম খান ডিজিটাল মার্কেটার তাদের জন্য কি জানি পাঠিয়েছে। তো সেখানে আসলে তখন দেখতে পারবে এই বিষয়টা পাঠিয়েছে। এখন সে ভিউ ফটোতে ক্লিক করলে এই যে অ্যানিমেশনটা আমরা পাঠালাম না, এই অ্যানিমেশনটা সে দেখতে পারে। এখন যদি সে এই যে সেভে ক্লিক করে, তো সেভে ক্লিক করলে কি কাজ করবে, এই যে তার যে গুগল ফটো আছে এই যে এখানে আসার পরে কোন জায়গায় এই যে নিচ দিকে আসি, এই যে এখান থেকে আমাদের তার যে গুগল ফটো আছে না, এই যে গুগল ফটোতে এই আমাদের যে অ্যানিমেশনটা আর কি সেভ হয়ে যাবে, এটা বোঝাচ্ছে আর কি। তো এখন এখানে আমরা আসি, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। আমি ধরো সেভ করবো না, তোমরা করতে পারো। তারপর আমি ধরো এটা দেখলাম, দেখার পরে এরপর আমি ধরো অল ফটো এই বিষয়গুলো করতে পারি। অল ফটো দিলে সকল ফটোর বিষয়টা করবে। ব্যাস এই যে এভাবে কিন্তু আমরা অ্যানিমেশনটা এই পাঠাতে পারি। ব্যাস তো এখন সে যখন এই যে অ্যানিমেশনটা দেখলো, এখন আমি ব্যাকে আসলাম, এটা হচ্ছে এই বিষয়টা। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে জসিম খান ডিজিটাল মার্কেটে অ্যানিমেশন পাঠিয়েছে তার কাছে। তো এখান থেকে কিন্তু এভাবে দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে আমরা অ্যানিমেশন শেয়ার করতে পারি, যে শেয়ার করে ইউজার এভাবে দেখলে এই বিষয়টা দেখতে পারবে। তারপর ধরো এরপর ধরো আমাদের এটা দেখার পরে তারপর আমরা এই ফেভারিট, এখন এটা ধরো অ্যানিমেশনটা আমাদের ফেভারিট, তো আমরা এটা ফেভারিট করে রাখতে পারি। এখানে ক্লিক করার পরে এখন যদি আমরা ফেভারিটে আসি, এই ধরো আমাদের যে অ্যানিমেশনটা যেটা আমরা ফেভারিট করলাম সেটা আমাদের এই ফেভারিটে চলে আসছে।
তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি ধরো এই যে অ্যানিমেশনটা এখানে ক্লিক করলে ইনফু, এখন ধরো এই যে আমরা ফেভারিটে উঠিয়ে দিলে আবার এখান থেকে ধরো ফেভারিটে থাকবে না। এই যে এখানে আমি যদি ব্যাকে আসি, এখন আসার পর ফেভারিটে আসি বা এদিক থেকে উঠিয়ে দিল, সিলেক্ট করে উঠিয়ে দিল আমাদের ফেভারিটে সেই অ্যানিমেশন বা ইমেজ যেটাই থাকুক থাকবে না। ব্যাস এখন আমার ধরো অ্যানিমেশনটা ক্লিক করে তারপর ইনফোতে ক্লিক করলে কি কাজ করে, আমাদের এখন কোন সময় আমরা এটা কি করছি, অ্যানিমেশনটাকে কোন সময় মডিফাই করছি, তৈরি করছি, কোন সময় ব্যাকআপ কত জিবি আছে, এগুলো আমরা দেখতে পারি। তারপর ধরো এখান থেকে আমরা অ্যাড লোকেশনের বিষয় করতে পারি। আমি যদি এখন এটা দেখলাম, ব্যাস এটা হচ্ছে ইনফুর বিষয়টা, আমাদের ডিটেলসটা এই যে এটা। ব্যাস এখন আমাদের যে এখান থেকে আমাদের এই অ্যানিমেশনটা আছে। তারপর আমি ধরো মোর অপশন, তো মোর অপশন থেকে আমরা স্লাইড শো করতে পারি অ্যানিমেশনটাকে। স্লাইড শো এখানে ক্লিক করলে মানে আমরা এই যে এখানে পাওয়ার পয়েন্টে যেমন স্লাইড শো করি না অ্যানিমেশন, তেমন আমরা এদের স্লাইড শো করতে পারি। আবার এটা দিলে অফ হয়ে যাবে, আবার এটা করতে পারি, যে চালু করতে পারি, এগুলো আমরা করতে পারি চাইলে। এই দ্বারা আমাদের কিন্তু এ দ্বারা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটাকে। ব্যাস তারপর আমরা ধরো এখানে আমাদের এখানে এ দ্বারা আমাদের দেখতেছি। এখন বাইরে ক্লিক করছি, কিচ্ছু হচ্ছে না। তো এখন আমরা কি করব, আমি যদি এখন এই যে ক্লিক করে আমাদের এক্সিস্ট হয়ে এখানে চলে আসবে, বা আমি যদি এই যে স্লাইড শো আসার পরে যদি আমরা আমাদের ধরো অ্যানিমেশনটাই দেখছি, এখন এটা আমাদের ধরো আমরা ক্লিক করছি, কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না। এখন আমি যে স্কিপ প্রেস করি, স্কিপ প্রেস করলে ধরো আমাদের এখান থেকে আবার আগের মতো চলে আসছে। এটা হচ্ছে অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। ব্যাস এখন এটা দেখার পরে এরপর ধরো আমাদের এইভাবে কিন্তু অ্যানিমেশনটা দেখতে পারি। অ্যানিমেশনটা দেখার পর ধরো এই যে আমরা এখানে আমরা কি করব, এখন এখানে আসি ডাউনলোড, বা আমরা শিফট ডি প্রেস করলে হবে। ব্যাস এটা দিলে আমাদের কি হয়ে গেছে, অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে গেছে। এখন অ্যানিমেশনটা যে ডাউনলোড হলো, তো আমি যদি এখন এই যে ডাউনলোড ফোল্ডারে আসি, ডাউনলোড ফোল্ডারে আসলে এই যে একটা অ্যানিমেশন ডাউনলোড হচ্ছে। এখন এখানে আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে অ্যানিমেশনটা দেখতে পারি। এই যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। ব্যাস তারপর এখন আমরা যখন এটা দেখলাম, এরপর আবার ধর আমরা আমাদের এখানে আমরা এদিকে আসি ব্রাউজারে, আসার পর এটা হচ্ছে ডাউনলোডের বিষয়টা। ব্যাস আমরা এভাবে অ্যানিমেশনের বিষয়ে দেখতে পারি। এরপর ধরো ডাউনলোডের পরে অ্যাড টু অ্যালবাম, এখানে ক্লিক করলে অ্যালবামে ধরো অ্যাড হয়ে গেল। তো কোন অ্যালবামে অ্যাড করবো নাকি নতুন অ্যালবাম, তো এগুলো তোমরা দেখতে পারো। তো এখন আমি ধরো এখানে করবো না, তারপর অ্যাড টু শেয়ার অ্যালবাম, তো আমি যদি শেয়ার অ্যালবাম বিষয় করতে চাই, তাহলে ধরো এই যে শেয়ার অ্যালবামে এখানে আসলে তো আমাদের নাম দিয়ে তারপরে যে শেয়ারে ক্লিক করে যেভাবে দেখালাম শেয়ার করতে পারি। তাছাড়াও এখন ধরো আমরা আমাদের যদি এই যে এখানে আসি, আসার পর আমি যে এখানে শেয়ারের কাজটা করি, তা আমি তো শুধু এভাবে দেখাইছি, তোমরা বিভিন্ন মাধ্যমে শেয়ারের কাজটা করতে পারো। ক্রিয়েট এ লিঙ্ক, এই যে ক্রিয়েট এ লিঙ্ক আমরা এভাবে ক্রিয়েট করে তারপর আমরা যে এখান থেকে আমরা এই যে এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা হলো এটা কপি করে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। এই যে আমি এখানে পেস্ট করি, তো এই যেমন আমরা যে জায়গায় করবো লিঙ্কটা দিব সেই জায়গায় এই বিষয়টা অ্যানিমেশনটা কিন্তু শেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে অ্যানিমেশনের কাজটা। ব্যাস এবার আমরা শেয়ারের মধ্যে আবার আসলে আমাদের ফেসবুকে, এই যে ফেসবুকে আসলে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে ফেসবুকে আমরা করতে পারি শেয়ার, বা আমরা এখানে আসলে টুইটারে, এখানে আসলে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে টুইটারে আমরা আমাদের আর কি লিঙ্কটা করতে পারি। এগুলো তোমরা এখান থেকে করতে পারো এই আমাদের শেয়ারের বিষয়টা। এটা আমরা দেখলাম। তো এখন আমি কোথায় আসছিলাম, এদেরও তারপর একটা ডকুমেন্ট অ্যাড করতে চাইলে করতে পারি, আমি করবো না। তারপর আমাদের এখান থেকে আর্কাইভ করতে চাইলে আমরা এখানে ক্লিক করবো, শিফট এ প্রেস করে আর্কাইভ হয়ে গেল। তো আর্কাইভ যে হলো এটা দেখার জন্য এখানে আসার পর আমি যদি দিকে আসি, এই যে আর্কাইভে আসলে এদের আর্কাইভের মধ্যে কিন্তু এই যে অ্যানিমেশনটা চলে আসছে, এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। এখন এই আর্কাইভে যে অ্যানিমেশনটা আসলে এখানে ক্লিক করে আমি যদি আর্কাইভ থেকে এটা ডিলিট করে দেই, বা আমরা এখান থেকে এভাবে ডিলিট করে দিলে এখান থেকে আর্কাইভ থেকে ডিলিট হয়ে যাবে। আর আমি আনক্রাইভ দিলে এখানে আনক্রাইভ হয়ে আবার আগের জায়গায় চলে যাবে। তারপর আবার আমি যদি এই যে এখানে আসার পরে এই যে অ্যানিমেশনটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপর যদি এখন আমরা এখানে আসি, তারপর আর্কাইভের পর মুভ টু লক ফোল্ডার মুভ করার জন্য আমি এই যে মুভি ক্লিক করি, মুভ হয়ে গেল। এখন মুভ হওয়ার পর এখন অ্যানিমেশনটা এই জায়গায় নাই, লক ফোল্ডারে চলে আসছে। তো লক ফোল্ডারে আসার জন্য আমাদের এখান থেকে তারা আমাদের পাসওয়ার্ড দিতে হবে এই জিমেল অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেই। ব্যাস এখন তারপর শো পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা শো করবো, আমি শো করাবো না। তারপর আমি নেক্সটে ক্লিক করি,
ব্যাস নেক্সটে ক্লিক করলে এখন ধরো আমাদের কিন্তু আর্কাইভ ফোল্ডার, আমাদের আর্কাইভ না এই লক ফোল্ডারে কিন্তু চলে আসছি আমরা। তো এখন এই লক ফোল্ডারে যখন আসলাম, আসার পরে এখন অ্যানিমেশনটা কিন্তু আমরা এদের মধ্যে এদের লক ফোল্ডারের মধ্যে কিন্তু অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই অ্যানিমেশনটা এই যে আমরা এভাবে দেখতে পারি। ব্যাস দেখার পরে এখন আমি যদি আবার এখানে ক্লিক করে এই যে দেখতে পারি, এখন মুভ দিলে আমাদের এই যে পারমানেন্টলি ধীরে ধীরে ডিলিট হয়ে যাবে লক ফোল্ডার থেকে একবার। আর মুভ দিলে তার এই যে মুভে ক্লিক করলে আমাদের আবার আগের জায়গায় মুভ হয়ে যাবে, লক ফোল্ডার থেকে আর কি চলে যাবে। এখন লক ফোল্ডারের অ্যানিমেশনটা নাই, যে এই জায়গায় আবার মুভ হয়ে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। দেখার পরে তো এখন আমি অ্যানিমেশনের বিষয়টা তো এভাবে করছি, আমি চাইলে আরেকভাবে করতে পারি অ্যানিমেশনের বিষয়টা কিভাবে। এই যে আমরা আমাদের এখানে ইউটিলিটিস না কি লাগছে, যে এখান থেকে আমাদের এখান থেকে এটার থেকে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ইউটিলিটিস, এখন আমরা এখানে আমাদের ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করলে এখান থেকে আমরা যে পিকচার দিয়ে অ্যানিমেশন তৈরি করব সেগুলো এভাবে আমরা সিলেক্ট করতে হবে। আমি ধরো এখান থেকে আমরা কয়টা পিকচার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন ধরো আমরা অ্যানিমেশন করব। তো এখন যদি আমরা ক্রিয়েট দেই অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যানিমেশনটা তৈরি হচ্ছে এটা দেখার জন্য ওয়েট করি। এই যে আমাদের কিন্তু অ্যানিমেশনটা এটা তৈরি হয়ে গেছে, এই যে এখন আমরা অ্যানিমেশনটা দেখতে পারি। ব্যাস এভাবে আমরা অ্যানিমেশনটা দেখার পরে এরপর ধর আমরা ব্যাকে আসি, এভাবে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা আমরা বিষয়টা করতে পারি। আমরা এভাবে দেখলাম কিভাবে আমরা অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা এটাই হচ্ছে আমাদের মূলত অ্যানিমেশন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। ব্যাস তারপর অ্যানিমেশন আসার পর তারপরে এখান থেকে সেম বিষয়গুলো করতে পারি। তো এখন বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফটোর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল ফটোস বাংলা হাউ টু ইউজ কলেজ ইন গুগল ফটোস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এই গুগল ফটোর মধ্যে কলেজ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তা আমরা যে কাজটা করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। তাছাড়া এই যে কিভাবে গুগল ফটো আপলোড আনে আমাদের এখান থেকে ডাউনলোড, তারপর আমাদের গুগল ফটো কিভাবে আমরা আপলোড, তারপর আমাদের কি করতে পারি, এই যে আমাদের আপলোড ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি। তারপরে এই যে বিষয়গুলো এই যে এখান থেকে, তারপরে এই যে আমাদের এক্সপোর্ট, শেয়ারিং, তারপর অ্যালবামস, তারপরে এই যে আমাদের কিভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি এই বিষয়গুলোর উপর। তাছাড়াও এই বিগিনাররা কিভাবে এই গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের যে কাজটা করবো, যে ইমেজে কাজগুলো করব সেই ইমেজগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখন আমরা এখানে দেওয়ার পর আমি ধর এখান থেকে আমরা কয়টা ইমেজ সিলেক্ট করি। ব্যাস এখানে ধর আমরা নিচ দিকে আসি, আমি ধর এখান থেকে আমরা কয়টা ইমেজ সিলেক্ট করি। ব্যাস এখানে সিলেক্ট করার পর মানে এভাবে তোমরা তোমাদের পছন্দনীয় কয়টা ইমেজ সিলেক্ট করবে। ব্যাস এর দ্বারা এভাবে আমরা এখান থেকে কয়টা ইমেজ সিলেক্ট করলাম। ব্যাস করার পরে এখন ধরো আমরা এখানে আসি, আসার পর এখন আমরা এই যে কলেজ এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে দ্বারা আমাদের কলেজ কিন্তু হয়ে গেল। তো এখন আমাদের এখন হওয়ার পর এখন আমি চাইলে যেভাবে দেখতে পাচ্ছি। ব্যাস এখন আমাদের কিন্তু যেভাবে আমরা এই কলেজের এই বিষয়টা আমরা দেখতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। তো এখন আমরা এইভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা এই কলেজ আর কি তৈরি করতে পারি। ব্যাস এখন আমরা আমাদের কিন্তু দেখলাম কিভাবে আমরা কলেজ তৈরি করতে পারি। তো এখন কলেজ তৈরি করার পরে এরপর যদি আমরা এই যে কি করতে চাই, আমরা কলেজটা আমাদের কি করতে চাই, শেয়ার করতে চাই। এখানে আসার পর আমি শেয়ার করতে পারি। তো শেয়ার করার জন্য ধর আমরা আমাদের কিন্তু এদিকে ধর আমরা নিউ গ্রুপ বা এখান থেকে যাদের কাছে শেয়ার করবো তাদের ইমেল আইডি দিতে হবে, বা আমরা আমাদের এখান থেকে আমরা যে পিপলদের কাছে শেয়ার করবো তার ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করলে তার অপশন চলে আসলো। এখন এই কলেজটাতে আমরা তার কাছে আর কি শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে কিছু লেখা আমি শেয়ার করতে চাইলে করতে পারি। আমি ধরো লিখলাম হ্যালো, এবার আমরা এখানে লিখতে হবে হ্যালো। ব্যাস এখান থেকে ধরো বানানটা হয়নি, এদেরও আমরা এই হ্যালো, ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পরে তারপর ধরো দেখলাম ধরো এখান থেকে আমরা হ্যালোই লিখলাম ধরো। ব্যাস লেখার পর আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর আমি সেন্ড দিলাম। তারপর আমি ইমেজ অ্যাড করতে পারি এখান থেকে।
যে আমরা স্যান্ড দেওয়ার পর স্যান্ড হয়ে গেল। এখন আমরা এই যে কলেজটা স্যান্ড করলাম, এখন আমরা এনএসটিচ এখানে স্যান্ড করছি। তো সে যখন তার ব্রাউজারে আসবে, আসার পর সে যখন তার জিমেল অ্যাকাউন্টে জিমেলের মধ্যে আসবে, তো আসলে সে দেখতে পারবে জসিম খান কিজারি পাঠিয়েছে। তো এখন সে যখন এদিকে আসবে, আসার পর তারপর কিন্তু এদের নিচ দিকে আসলে সে যে ভিউ ফটোতে ক্লিক করবে, ক্লিক করার পর সে কিন্তু এই জসিম খান যে কলেজটা পাঠিয়েছে তাকে, সে কিন্তু সেই কলেজটা এদের দেখতে পাচ্ছে। এখন এই কলেজটা সে যে দেখতে পাচ্ছে, এখন যদি এই কলেজটা সে সেভ করতে চায় তাহলে কি কাজ করবে, তার এই যে গুগল ফটো আছে না, এই যে তার যে গুগল ফটোতে আসি, তো এখন তার গুগল ফটোতে এই কলেজটা আর কি চলে আসবে, এই কলেজটা তার গুগল ফটোতে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখলাম, তারপর আমরা আবার এখানে আসি, আসার আমরা ব্যাকে আসি, তারপর আমরা এখানে আসার পর শেয়ারে দেখলাম যে কিভাবে আমরা পিপলদের বা ইউজারদের কাছে শেয়ার করতে পারি, নতুন গ্রুপ করে আমরা শেয়ার করতে পারি। তাছাড়াও ক্রিয়েট লিঙ্ক, আমি একটা লিঙ্ক তৈরি করলাম, তারপর এটা কপি করে আমার কার কাছে শেয়ার করবো, ধর আমি এখানে কারো কাছে এটা শেয়ার করলাম, সে যখন এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সে ধরো দেখতে পারবে, ধরো সে কিন্তু এখানে এই ক্লিক করতে পারবে, যেভাবে এই কলেজটা দেখতে পারবে। তখন সে এখানে আসার পরে সে ওই যে সেই সামথিং, সে যদি এখানে কোনো কিছু লেখে, তো এখান থেকে লিখতে পারলাম, এখান থেকে আই লাভ দিস কলেজ, ব্যাস এখান থেকে সে যখন এই যেভাবে কোনো কিছু লিখবে, লেখার পরে তারপর আমরা এখান থেকে যে বিষয়টা করছে তারা এভাবে এসে দেখতে পারবে, মানে এভাবে এই কলেজের বিষয়টা এই কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে কলেজ। তারপর আমরা এই কলেজটা শেয়ারের বিষয়ে দেখলাম, যেমন এখানে আসার পর ফেসবুক টুইটারে আমরা শেয়ার করতে পারি। তারপর আমি এডিট, এই কলেজটা আমাদের যেটা আছে এটা যদি আমরা এডিট করতে চাই, তো এখানে আমরা করতে পারি। এখান থেকে একটু সময় নিচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস ওয়েট করার পর ধরো এখানে আমরা চলে আসলো, আসার পরে তো এখন আমরা আমাদের এখান থেকে এদিকে একটু সময় নিচ্ছে, আমি একটু ওয়েট করি। এখানে সাজেশন, এখানে ধরো আমরা বিষয়টা চলে আসছি। এখন আমরা আমাদের এখানে কিপ চেঞ্জ প্রাইভেট সেভ কপি, ব্যাস এখন ধরো আমরা আমাদের কিন্তু এখন এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমরা ধরো এখান থেকে এটা কি আমাদের ধরো সাজেশন, তো এখন আমাদের এটার মধ্যে আমরা বিষয় দেখবো, এটা হচ্ছে সাজেশন, এটার নাম। এখন আমি এই যে আমরা এইটা দিলে কি কাজ করো, আমরা কিন্তু এভাবে আমরা এটা এটা থাকে, তো এখন এটা দিলে ধরো এরকম দেখাবে, এটা দিলে ডাইনামিক দিলে এরকম দেখাবে, এটা দিলে ধরো এরকম দেখাবে, কালার পপ দিলে ধরো এখান থেকে এই কালারটা ধরো এরকম হয়ে যাবে। যদি এই যে কালার পপে এখানে ক্লিক করি, ধরো আমাদের যে সাদা কালো কালার এরকম হয়ে যাবে, মাঝখানেটা ঠিক থাকবে। ধরো এই যে এটা দিলে পুরো সব সাদা কালো হয়ে যাবে, আর কালার পপ দিলে এমন থাকবে। তারপর পর্ট্রেট দিতে চাইলে পর্ট্রেট দিতে পারি, এখান থেকে তোমরা যেটা দিতে চাই, এটা দিলে এমন, এটা দিলে এমন। আমি ধরো ডাইনামিক দিব, তো ডাইনামিক রাখলে ডাইনামিক থাকবে। তারপর ক্রপ, আমি যদি এই যে আমাদের এটা ক্রপ করতে চাই, যে এতটুকু আমরা ক্রপ করে রাখবো, এভাবে এই যে এতটুকু, ব্যাস এভাবে রাখলে তাহলে সেটা চলে আসবে। আমি তার রাখবো না, আমি এটা রিসেট করে দেই। রিসেট করার পর আমি ধরো এখানে আসি, আসার পর আমরা এটাকে আমরা পর্ট্রেট করতে পারি। এটা কি, এটা আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের এদের এখান থেকে আমি যদি এই বিষয়গুলো করতে চাই, এখান থেকে এদের এমন দিলে এমন, এমন দিলে এমন, ব্লুর দিলে, আমি যদি ব্লুর দিতে চাই এদের ব্লুর, ব্লুটা আমরা দিতে পারি। তারপর আমরা যদি এই যে কালার ফোকাস এটা দিতে চাইলাম, এটা দিব না, এটা দ্বারা আমি দিব না, আমি ব্লুর এটা ডান দিলাম, এটা আমি ডান দিলাম, ব্যাস এবার আমরা দিলাম, ব্যাস দিলে এখানে সেট হয়ে গেছে। ব্যাস এগুলো আমরা সেট করতে পারি। আমি তাহলে এখানে আমরা এটা দেখলাম এভাবে করা যায়। তারপর এদিকে আসলে আমরা চাইলে কি করতে পারি, এই যে এইচডিআর ইফেক্ট, এটা দিলে যেরকম এটা দিলে আমরা এইচডিআর ইফেক্ট এই বিষয়গুলো দিতে পারি। তারপর ধরো ব্রাইটনেস আমি যদি কমাই কমে যাবে, প্যারেল বেড়ে যাবে, যে কমাই কমে যায়, বাড়াই বেড়ে যায়। এখন আমি ধরো এখান থেকে আমরা এই ব্রাইটনেসটা ধরো আমি এখান থেকে এতটুকু রাখলাম, ব্যাস রাখার পর কন্টেস্ট আমরা কিরকম দিব, আমরা ধরো কন্টেস্ট এরকম রাখবো। তারপর আমরা হোয়াইট পয়েন্ট দিতে চাইলে হোয়াইট পয়েন্ট দিতে পারি, আমি হোয়াইট পয়েন্ট দিব না। তারপর হাইলাইট দিতে চাইলে হাইলাইট দিতে পারি, যে হাইলাইট এমন, হোয়াইট পয়েন্ট আমি ধরো এতটুকু রাখলাম। এখন হাইলাইটার আমি এরকম দিয়ে দিলাম, ব্যাস চলে আসলো। ব্যাস এখন আমরা এই যে এভাবে যে বিষয়গুলো আমরা দিতে পারি। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। আমি নিজেকে আসি, তারপর আমি ধরো আমরা শ্যাডো দিতে চাইলে ধরো এটা দিলে যে এরকম থাকবে, শ্যাডো দিলে এরকম থাকবে। আমি ধরো এটা দেই, ব্যাস এদের এরকম দেখাচ্ছে। তারপর আমি এখানে ব্ল্যাক পয়েন্ট দিলে এরকম ব্ল্যাক পয়েন্ট থাকবে। আমি ধরো ব্ল্যাক পয়েন্ট রাখবো না, আমি ধরো এখান থেকে হালকা ব্ল্যাক পয়েন্ট রাখবো,
ব্যাস ধরে যে এরকম রাখবো, ব্যাস রাখার পর তারপর আমি নিচ দিকে আসি। তারপর আমরা এই যে এখানে ব্ল্যাক পয়েন্টের পর কি আমাদের এখান থেকে সেটুরেশন করতে চাইলে ধরো সেটুরেশন করতে পারি, এগুলো আমি করতে পারি চাইলে নিজের মতো। তারপর আমি যদি নিচ দিকে আসি ওয়ার্মথ করতে চাইলে আমি যদি ওয়ার্ম করতে চাই যে ওয়ার্মথ এভাবে করতে পারি। টিন্ট করতে চাইলে ধরো টিন্ট করতে পারি। তারপর ধরো সিকটোন করতে চাইলে সিকটোন দিতে চাইলে আমরা দিতে পারি, যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এদের এবার আমরা দিতে পারি। আমি ধরো সিকটোন আমরা কিরকম দিব, আমি ধরো এরকম দিলাম সিকটোন, আমি যদি কমে দিই কমে যাবে, আমি বাড়াইলে বেড়ে যাবে। আমি ধরো এরকম দিব, ব্যাস দেওয়ার পর তারপর আমি নিচ দিকে আসি। তারপর আমরা সিকটনের পর ব্লুটন দিতে চাইলে ধরো ব্লুটন দিলে এই যে এরকম ব্লুটন চলে আসবে, এবার এরকম দিলে এই যে এরকম চলে আসবে। আমি ধরো ব্লুটন দিলাম, ব্লুটন চলে আসলো। পপ দিতে চাইলে ধর এইভাবে কিন্তু আমার স্বাভাবিকভাবে এরকম থাকে, পপ দিলে এই যে এরকম হয়ে যায়। আমি যদি এখন যেভাবে দিই এরকম, পপ দিলে এরকম, আমি ধর এভাবেই থাকলো। ব্যাস তারপর আমি যদি নিচ দিকে আসি, যে আমাদের ব্রাইটনেস দিতে চাইলে দিতে পারি। আমি ধর ব্রাইটনেস দিলাম, ব্যাস তারপর আমরা এখানে ব্রাইটনেস কি লাগছে, বিগ নেটি, ব্যাস এটা দিতে পারি। তারপর এখানে আসলে আমরা কি করতে পারি, যে আমাদের হানি, তারপর আমরা এই যে ধরো আমাদের ইসলা, তারপর আমরা পায়ে আমাদের এখান থেকে প্লায়া, তারপর স্লে পালমা, তারপর আমরা এখান থেকে ডেসার্ট, তারপর আমরা নিচ দিকে আসলে আরো বিভিন্ন আছে, ওয়েস্ট রেল অয়েল, আমাদের এখান থেকে বাজার, এগুলো আমরা এখান থেকে বিভিন্ন কিছু দিতে পারি। এখন আমি যদি এরকম করি এরকম দেখাবে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, মানে এই বিষয়গুলো আমরা করতে পারি। আর আমি যদি এই যে এটা কি, আমি উপর দিকে আসলে এই যে এখান থেকে এটা আমাদের এটা হচ্ছে যে আমরা নিজেরা যেটা করছি, আবার এটা এরকম দিলে এরকম এরকম, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারো। তারপর এখানে আসলে আমি যদি পেন করতে চাই করতে পারি। তারপর আমরা আমি যদি হাইলাইট দিতে চাই, এ ধরো আমরা হাইলাইট দিতেছি, হাইলাইট দিলে হাইলাইট চলে আসলো। এই ধরো দেখো, আমি ধরো ব্ল্যাক কালার দিয়ে তোমাদের বুঝে তাহলে সুবিধা হবে। এই ধরো হাইলাইট, এই যে হাইলাইট দিতে পারি। এটা আমি যদি এরকম দেই, এই ধরো হাইলাইট, মানে এগুলো হচ্ছে হাইলাইটের বিষয়। ধরো এরকম দিলে এই ধরো হাইলাইট চলে আসবে, এটা দিলে যে এরকম হাইলাইট, এ দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে যে হাইলাইট, এটা আমরা দিলে যে গাঢ় করে দিলে যে হাইলাইট দেখাচ্ছে, এটা হচ্ছে হাইলাইট। তারপর আন্ডাররেড করতে চাইলে এখান থেকে করতে পারি, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আমাদের এখান থেকে আমরা সেভ এস কপি, আমি যদি এখানে ক্লিক করি তো এটার এই যে আমাদের কিন্তু কোলাজটাতে কিন্তু আছে, কিন্তু এটার কপি চলে আসছে। এই যে আমি যদি এখান থেকে এদিকে আসি, এই যে এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে কপি, এই যে অরিজিনাল কপি এও কিন্তু দেখতে পারি। এই যে কপিটা বেশি সুন্দর দেখালো, এটা আমরা যে একটু বসছি, তো তোমাদের এখান থেকে যেটা ভালো লাগে। তারপর ইনফো দিলে আমরা ডিটেলস দেখতে পারি, এই ডিটেলস আমাদের কলেজটার, এটা দিলে ফেভারিট, মানে আমার ফেভারিট দিলে হচ্ছে এই যে ফেভারিটে, এই যে ফেভারিট আছে না কোন জায়গায়, যে উপরে আসি এই যে এখানে এই কোন জায়গায় এই যে ফেভারিট, এই ফেভারিটের মধ্যে এই যে ফেভারিট হয়ে আছে। আবার আমি যদি ফেভারিটটা উঠিয়ে দেই এখন কিন্তু এই ধরো এটা চলে গেছে। এখন আবার এই যে ধরো আগের জায়গায় এখানে চলে আসছে। এখন এই যে আমরা এদিকে আসি, আসার পর এরপর ধরো আমরা এদিকে আসার পর আমাদের স্লাইড শো প্রলেসটা আমরা স্লাইড শো করে দেখতে পারি। এদের এখানে এটা দেখলাম, তারপর আমরা এদিকে আসি, ব্যাস এখন ধরো আমরা এটা এদের এখানে এসে ক্লোজ দিলে আবার ক্লোজ হয়ে যাবে। ব্যাস স্লাইড শোর পর ডাউনলোড দিলে কলেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আসার পর ডাউনলোড ফোল্ডার আসি আমরা, এদেরও কলেজটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন যদি এখানে আমরা ডাবল ক্লিক করলে আমরা এখন কলেজটা দেখতে পারবো। তো এখন আমি যে এখান থেকে আমরা কলেজ দেখতে চাই, এগুলো আমি দেখতে পারি। তা আমার এখানে ধরো এমন চলে আসছে, তোমরা তোমাদের এই কলেজ যখন ডাউনলোড দিবে তোমরা তোমাদের সেভাবে দেখতে পারবে। তো এখন আমি ধরো আমার এখানে আসছে না তো কলেজটা, তা তোমরা তোমাদের এখান থেকে নাও আসতে পারে বা আসতেও পারে, তোমরা আসলে তোমরা দেখতে পারবে। তো তারপর আমরা এদেরও ডিলেট দিলে কলেজটা ডিলেট হয়ে যাবে। তারপর এখানে আসার পরে আমাদের রুটেট করতে পারি অ্যালবাম, আমাদের অ্যাড টু অ্যালবাম শেয়ার করতে পারি, যে সেম বিষয়। এই যে এখানে শেয়ার নিউ অ্যালবাম, এখানে আমরা অ্যালবামে শেয়ার করতে পারি। অ্যালবাম তৈরি করে এই যে শেয়ারে ক্লিক করে যেভাবে করলাম এভাবে তোমরা শেয়ার করতে পারো। আমি শেয়ার করব না, তোমরা সেম ওয়াইজে শেয়ার করতে পারো। তারপর আমি ধরো একটু ডকুমেন্ট আর্কাইভে আমাদের এখান থেকে অ্যালবামটা রাখতে চাইলে এই যে এখানে আসার পর আমি আর্কাইভে অ্যালবামটা চলে আসছে। এখন এদিকে আসার পর আমি চাইলে আর্কাইভে দেখতে পারি অ্যালবামটাকে, আর এই অ্যালবাম না আর কি আর্কাইভে দেখতে পাই আমাদের এই কোলাজটাকে, যে কলেজ। ব্যাস এখন এখানে আসার পর আমি যদি এই কলেজটা আমরা টিকমার দেই, তারপর আমরা এখানে আসার পর আমরা আনক্রেড দিলে বা শিফটে
প্রেস করলে আমাদের কিন্তু আনক্র্যাপ হয়ে গেল এই কোলাজটা। এখন এই যে এদিকে আসলে এই যে ধর এখানে চলে আসছি। তো এখন আমাদের এই যে কোলাজটা এখন এটা আমি দেখলাম। তারপরে এখানে আসার পরে এরপর ধর আমরা আর্কাইভের পর মুভ টু লক ফোল্ডার, এখানে আসার পর আমি এই যে মুভ দিলে লক ফোল্ডারে মুভ হয়ে গেল আমাদের এই কলেজটা। এখন আমরা এই যে লক ফোল্ডারে এখানে আসলে তো লক ফোল্ডারে আমরা মুভ করলাম না, এখন আমাদের পাসওয়ার্ড দিয়ে লক ফোল্ডারে আমরা ঢুকতে হবে। তো আমি ধরো পাসওয়ার্ড দিয়ে আমাদের লক ফোল্ডারে ঢুকি। ব্যাস এখান থেকে আমরা ধরো এই যে আমাদের লিখে নিতে হবে ব্যাস এখানে দেওয়ার পর তারপর নেক্সট দিলাম। ব্যাস পাসওয়ার্ডটা ধরো হয়ে গেল। হওয়ার পর এখন ধরো আমাদের এখানে আমাদের লক ফোল্ডারে ঢুকে গেলাম। ঢুকার পর এই ধরো আমাদের কোলেজটা দেখতে পারি লক ফোল্ডারের মধ্যে। এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। এখন ক্লিক করি এই ধরো আমাদের কোলেজটা। ব্যাস এখন আমি যদি আবার এই মুভে ক্লিক করি লক ফোল্ডার থেকে আবার মুভ হয়ে আগের জায়গায় চলে যাবে। এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা লক ফোল্ডার থেকে বের হই এখন কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে লক ফোল্ডার থেকে মুভ হয়ে। এগুলাই হচ্ছে এই বিষয়গুলো আমরা কাজ করতে পারি। তারপর এই যে কোলেজের বিষয়টা আমরা এখান থেকে করছি না, সেম বিষয়টা আমি যদি এই যে এদিকে আসি, আসার পরে যে ধর আমরা কোন জায়গায় এই যে আমরা এই নিচে আসি, এই যে আমরা এই যে এই অপশনে আসি, এখানে আসার পরে এই যে কলেজ এখানে ক্লিক করে সেম বিষয়টা মানে কোনো পার্থক্য নেই, সেম বিষয়টা আমরা এখান থেকেও করতে পারি। আমি উপর দিকে আসি, আমি ধরো এটা করব, তারপর আমি ধরো এখান থেকে আমরা এটা 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 তারপর আমি ধরো আমার নিচ থেকে আসার পর মানে তোমরা যেগুলো করবে সেগুলো সিলেক্ট করে দিতেই হবে। ব্যাস মানে সর্বোচ্চ 2টা থেকে 9টা আমরা সিলেক্ট করতে পারবো, এর বেশি করতে পারবো না। এই যে 8টা হয়ে গেছে আর একটা করতে পারবো, এই একটা করলে ব্যাস এদের আমরা এখান থেকে এটা করবো না, আমি ধরো এটা করবো। ব্যাস দেওয়ার পর আমি ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমরা ধরো ওয়েট করলে যদি এই যে ধর আমাদের কিন্তু এই যে কলেজটা এখানে দেখতে পাচ্ছি। ব্যাস এবার কিন্তু আমরা এখন আবার এই যে আমাদের এখান থেকে এই 9টা কলেজ তৈরি করতে পারি। 9টা আমাদের ইমেজ দিয়ে ধর এখানে একটা কলেজ তৈরি হয়ে গেছে। মানে কলেজের বিষয়টা মূলত কি, কলেজের বিষয়টা হচ্ছে মানে অনেকগুলো ইমেজ একত্র করে একটা ইমেজের মতো দেখা যায়, এটাই হচ্ছে আমাদের মূলত কলেজের আর কি বিষয়টা। ব্যাস এখান থেকে বিষয়টা দেখার পরে এরপর ধরো আমরা কি করতে পারি, সেম বিষয়গুলো করতে পারি। ডিলেট, এই যে আমি যদি ডিলেটে ক্লিক করে মুভ টু ট্রাশে ক্লিক করি, এটা আমাদের ট্রাশে মুভ হয়ে গেছে এই কলেজটা। তো এখন এই কলেজটা ট্রাশে মুভ হলো দেখার জন্য আমরা এখান থেকে কি করবো, এটা কি এটা দ্বারা আমাদের কলেজ না, এদের আমাদের এটাও অনেকটা কলেজ। এখন আমি এটা ট্রাশে যে মুভ হয়েছে এদের ট্রাশে আসছে এদের কলেজটা দেখতে পারি। আবার আমরা রেস্টোর করলে এই যে রেস্টোর হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা দেখলাম কিভাবে এই কলেজের বিষয়টা করতে, করার পরে অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ফটোর মধ্যে কলেজ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা আছি। আজকে তোমার সাথে শেয়ার করব গুগল ফটোজ বাংলা হাউ টু ইউজ হাইলাইট ভিডিও ইন গুগল ফটোজ। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কি আমরা গুগল ফটোর মধ্যে হাইলাইট ভিডিও ব্যবহার করতে হবে। তো কাস্টমার খাতে এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন যে কাজটা করব, তো এখন কাজটা করার জন্য আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের ধরো এই যে আমরা প্রথমে আমাদের ব্রাউজারে আসবো। আসার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখন আমি ধরো আমাদের যে কাজটা করব, তো কাজটা করার জন্য আমি ধরো প্রথমে আমাদের এই যে আমাদের এখান থেকে আমরা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া এই যে এই বিষয়গুলো এই যে অপশনগুলো আছে এক্সপোর্ট শেয়ারিং, তাছাড়া এই যে উপরে অপশনগুলো আছে, তারপর কিভাবে বিগিনাররা গুগল ফটো ব্যবহার করতে পারে, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য তো এখন আমাদের ধরো আমাদের যেই ইমেজগুলো দিয়ে কাজগুলো করব, তো সেই কয়টা ইমেজ আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখানে আসার পর আমি ধরো এই দিক থেকে আমরা কয়টা ইমেজ সিলেক্ট করে নিই। আমি ধরো এখান থেকে আমরা কোন ইমেজগুলা, আমি ধরো এইটা এই ইমেজটা, আর আমি ধরো এখান থেকে আর কোন ইমেজটা আমি নেই, আমি ধরো এই ইমেজটা। ব্যাস এই কয়টা ইমেজ আমি ধরো নিলাম। নেওয়ার পর তারপর আমি এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমরা অ্যাড টু অর ক্রিয়েট নিয়ে এখানে আসার পর আমি যদি এই যে হাইলাইট ভিডিওতে ক্লিক করি, এখন হাইলাইট ভিডিও ওপেন হয়ে যাবে। ব্যাস এখন হাইলাইট ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেল। হওয়ার পর এখন আমি এটা চাইলে নিজেদের মতো করতে পারি। এখন আমি চাইলে আমি ধরো এটা থাকবে এই জায়গায়, এটা থাকবে আমাদের এমন জায়গায়, আবার এটা থাকবে এই জায়গায়, এটা থাকবে এই জায়গায়। ব্যাস এভাবে আমি চাইলে করতে পারি। দেখো আমার ধরো আমি একটু সেট করে নিয়ে আমার নিজেদের মতো
ব্যাস এই যে আমরা সেট করলাম, করার পর এখন আমি যদি আমরা এই ভিডিওটা স্টার্ট করি, ব্যাস এখন কিন্তু আমরা এভাবে আমাদের ভিডিও দেখলাম কি কাজ করে। ব্যাস এখন এটা আমরা আসার পরে তারপর আমি এখান থেকে কিন্তু এর বিষয়ে দেখলাম কি কাজ করে। এরপর আমি চাইলে এখানে আসার পর নো মিউজিক দিলে আবার কি কাজ করবে, মিউজিক ছাড়া শুধু ভিডিওতে দেখতে পারবো আমরা। এটা আবার এখানে আসি, প্রথম থেকে আমরা দেখি মিউজিক ছাড়া ভিডিওটা দেখতে পাচ্ছি, এবার কিন্তু আমরা বিষয়টা দেখতে পাচ্ছি। ব্যাস এবার কিন্তু আমরা বিষয় দেখতে পারি। তারপর ধরো আমরা এখান থেকে এটা আমরা ই করলাম, অফ করলাম। তারপর আমরা আমাদের ধরো এই যে এখানে আসার পর থিম মিউজিক, আমরা মিউজিক চেঞ্জও করতে পারি। এখন এখানে আসার পর আমি ধরো এই মিউজিকটা দেই, প্রথম থেকে শুনি। ব্যাস এই মিউজিকটা দিতে পারি। তারপর আমি যদি আবার এই যে এখানে আসি, এখানে বিভিন্ন মিউজিক দেওয়া আছে, এখানে আমি যদি করি এই যে এখান থেকে আমার মিউজিক দিতে পারি, মানে বিভিন্ন জায়গা থেকে যারা আমরা মিউজিক নিতে চাইলে দিতে পারি। ব্যাস আমি ধর এই মিউজিকটা রাখলাম, রাখার পর এখন আমি যদি এখন এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এবং তারপর এক্সপেক্ট আমাদের রেশন এখান থেকে এটা করতে পারি। তারপর আমি যদি এখানে আসি ইনসার্ট ক্লিপস, তা আমরা ইনসার্ট ক্লিপসে আসার পর আমি চাইলে যে ক্লিপস ইনসার্ট করতে পারি, আমি ধরো ক্লিপস ইনসার্ট করব এটা। ব্যাস বা আমরা ধর এখান থেকে আমরা ইনসার্ট করবো কোনটা, আমরা উপর দিকে আসি এইটা। ব্যাস করার পর আমি ধরো এখানে আমরা ডান দিই, ডান দিলে ধরো চলে আসছে। এখন আমি যদি আমরা আমাদের এটা শুনি, এবার আমরা শুনতে পারি। ব্যাস তারপর আমি ধরো এখানে আমরা ধরো এখানে আসি, আসার পর আমি ধরো ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডুপ্লিকেট চলে আসলো। আসার পর এখন আমি যদি আমরা আমাদের ধরো এভাবে আমরা ধরো সেট করে দিই বিষয়গুলা। ব্যাস এখন আমি ধরো এভাবে সেট করে দিলাম। তারপর আমরা শুনি এখন, ব্যাস এবার কিন্তু আমরা শুনতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আবার যদি আমরা যেখানে প্রথম থেকে শুনতে পাই, ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসলে আমাদের এদের রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে। ব্যাস রিমুভ হওয়ার পর এখন আমি শুনি, এখন আমাদের এদের এইভাবে আমরা শুনতে পাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। অ্যাড ফটো এন্ড ভিডিও দিলে আমরা ফটো ভিডিও অ্যাড করতে পারি এখান থেকে আমরা। ব্যাস এটা আমরা দেখলাম। এখন আমি যদি সেভে ক্লিক করি, তা আমরা যদি এখন সেভ দিলাম, ব্যাস এখন সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এখন আমি চাইলে যে ইউর হাইলাইট ভিডিও উইল বাই রেডিসন, মানে আমাদের এখান থেকে তাড়াতাড়ি আমাদের এই হাইলাইট ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এখন যদি আমি একটু ওয়েট করি, ওয়েট করলে আমরা দেখতে পারবো এই যে আমাদের এইখানে হাইলাইট ভিডিওটা যেটা এটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো বিষয় দেখার জন্য আমরা ব্যাকে আসি, আসার পর এদের হাইলাইট ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করলে আমরা এই হাইলাইট ভিডিওটা শুনতে পারবো। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এভাবে আমাদের হাইলাইট ভিডিওটা শুনতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম কি কাজ করে। দেখার পরে এরপর ধরো আমরা আমাদের এটা দেখলাম। তারপর আমরা এই যে এখানে শেয়ার, তো এই শেয়ার অপশন থেকে আমি হাইলাইট ভিডিওটা শেয়ার করতে পারি। তো এখন আমরা নতুন গ্রুপ করেও আমরা কাজটা করতে পারি। বা আমি ধরো আমরা আমাদের যদি এই যে কারো আমাদের সিলেক্ট করে দিয়ে আর কাছে শেয়ার করবো, তো এখন কি লিখে শেয়ার করবো, আমি ধরো দেখলাম এখান থেকে লিখলাম হ্যালো, হ্যালো লেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা সেন্ড দিলে আমাদের ধরো সেন্ড হয়ে গেল। এখন আমাদের এখানে যার কাছে পাঠিয়েছি বিষয়টা, তো সে যদি এখন কি করে এই হাইলাইট ভিডিওটা কিন্তু আমরা একজনের কাছে পাঠিয়েছি, তো সে যখন তার ব্রাউজারে এই যে এখান থেকে ব্রাউজার আসার পর তার জিমেইলে ঢুকবে আর কি, তার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে এখন ঢুকলে সে দেখতে পারবে এই জসিম খান ডিজিটাল মার্কেটে কি পাঠিয়েছে। এখন এখানে আসার পরে ভিউ ভিডিওতে ক্লিক করলে আমাদের এখান থেকে এদের ভিডিও এখানে চলে আসলে এখন আমাদের এখন সে যদি ভিডিওটা দেখতে চায়, সে এখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারে। সে যখন এখানে ক্লিক করবে তখন সে চাইলে একটু ওয়েট করলে এধারে সে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর সে সেভ করলে তার এই গুগল ফটোর মধ্যে বিষয়টা সেভ হয়ে যাবে। তা আমি ধরো বিষয়টা এদের আমরা সেভ করব না, তোমরা চাইলে এই বিষয়টা কি করতে পারো, এই যে বিষয়টা এটা আছে না, এই বিষয়টা তোমরা চাইলে সেভ করতে পারো। তা আমি এখানে সেভ করব না।
এখন তারপর ধরো আমরা এই বিষয়টা দেখার পরে এরপর আমি সেই সামথিং আমি আবার কোনো কিছু লিখে দিতে পারি, ব্যাস দেওয়ার পর তারপর আমি এখানে আমরা ক্লিক করলে এটা দেখার চলে আসবে। তো এখন তারপর ধরো এই যে এখান থেকে আমরা এটা দ্বারা আমরা এভাবে বিষয়টা আমরা করতে পারি। এরপর ধরো আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এরপর আমরা এখান থেকে কিন্তু এই বিষয়টা দেখলাম, ব্যাস আমরা এখন ব্যাকে আসি। এভাবে কিন্তু আমরা আমাদের বিষয়টা করতে পারি। তারপর এখানে আসার পর আমি তো এই বিষয়টা দেখলাম কি কাজ করে, আমরা কিভাবে এইভাবে করতে পারি বিষয়টা। তারপর ক্রিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করে আমি নতুন একটা লিঙ্ক তৈরি করে আমি যদি কপি করে আমরা কোনো জায়গায় নিয়ে এটা আমাদের এখানে শেয়ার করি, তাহলে পিপলরা যখন লিঙ্কে ক্লিক করবে তারা এই ভিডিওটা দেখতে পারবে। এখন এখানে তারা যদি ক্লিক করে তাহলে দেখতে পারবে ধরো ব্যাস তারা কিন্তু ভিডিওটা দেখতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর যদি আমরা এখান থেকে আমরা এটা ক্লোজ করি, তারপর আমরা এডিট, এখানে ক্লিক করে আমরা ভিডিওটা কোনো জায়গায় দিয়ে ধরো এডিট করবো। ধরো এটা আমরা একটু সামনে এনে দিব, এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, এটা এরকম 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 এনে দেওয়ার পর এখন যদি আমরা করি, এখন আমরা করি কিন্তু এখন আমরা দেখতে পারি ভিডিওটা। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। মানে আমি যদি এখান থেকে আমরা কোনো কিছু এমন হবে, এটা এমন হবে, এভাবে যদি আমরা মানে ই করতে চাই, এই এখানে এডিট করতে চাই তাহলে করতে পারি। তারপর আমরা ব্যাকে আসার পরে এই যে ডিসকার্ড দিলে ডিসকার্ড হয়ে যাবে। আর আমি যদি সেভ দেই তাহলে এটার ভিতরেই সেভ হয়ে যাবে। সেভ দিলে সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এখানে যে দেখতে পারি আমরা বিষয়টা। ব্যাস তারপর এটা আমি দেখলাম। তারপর এই ইনফো কোনটা, ইনফো হচ্ছে আমাদের এই যেইটা, এখানে ক্লিক করে আমরা এই যে ভিডিওটা আমরা এখান থেকে কখন কি করলাম এই যে ইনফোতে দেখতে পারি। এটা হচ্ছে ইনফো, এই যে আমরা ডিটেলস দেখতে পারি ভিডিওটা আমরা কখন মডিফাই করছি, কখন তৈরি করছি, তারপর এখান থেকে মুভ করা হয়েছে কিনা, ব্যাকআপ, এখান থেকে কত জিবি, কত কেবি, কত এমবি, এগুলো আমরা দেখতে পারি চাইলে। ব্যাস তারপর আমি যারা এটা ক্লোজ করি, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এরপর যদি আমরা এখানে আমরা এদিকে স্টারের মতো এটার মধ্যে ক্লিক করি, মানে আমাদের হচ্ছে যে আমাদের যে ভিডিওটা এটা আমাদের এখান থেকে কি হয়ে গেছে, যে আমরা ব্যাকে আসার পরে এটা আমাদের এই যে আমাদের কোন জায়গায় এই ফেভারিটের মধ্যে আমাদের মানে স্টার দেওয়া মানে ফেভারিট, এই ভিডিওটা ফেভারিট হয়ে গেছে। এখন আমি যদি এটা আনফেভারিট ধরো, ভিডিওটা আমাদের ফেভারিট না, এটা আনফেভারিট, তাহলে যদি আমরা কি করে এই যে ধরো এই ভিডিওটা এই যে আমাদের ফেভারিট, এখানে আমি যদি এটা উঠিয়ে দিই স্টারটা, তাহলে আমাদের এটা আনফেভারিট মানে ফেভারিট থেকে চলে যাবে। তো এখন আমি ফটোতে আসলেই ফটোতে চলে আসছে ভিডিওটা। তো এখন আবার এখানে ক্লিক করলে তারপর আমি এই ভিডিওটাকে আমরা চাইলে কি করতে পারি, আমরা এই যে এখানে আসার পরে স্লাইড শো ক্লিক করে ভিডিওটা আমি স্লাইড শো করতে পারি। আবার এখানে আমি যদি স্কিপ পেজ করে আবার আগের মতো চলে আসছে। তারপর এদিকে আসার পর আমরা লগ ভিডিও, এখানে ক্লিক করলে আমার ভিডিওটা লগ হয়ে যাবে। এটা আমরা আবার টিকমার্ক দিলে এই যে এভাবে আমরা ভিডিওটা করতে পারি। তো লগ ভিডিওর বিষয়টা কি কাজ করে, এই যে ভিডিওটা আমরা কিন্তু এই যে আমাদের এই বিষয়টা কাজ করে। আমি যদি টিকমার্ক উঠে দেই, মানে লগ ভিডিওর বিষয়টা আমাদের কি, আমি তার একটু বিষয়ে দেখি। মানে এখানে এখন বুঝলাম আমরা লব ভিডিওর বিষয়টা কি। মানে লব ভিডিও যদি আমরা এটা আমাদের টিকমার্ক দেওয়া না থাকে, তাহলে কিন্তু এই যে ভিডিওটা আমি চালাই, ব্যাস ভিডিওটা চালানোর পর আমরা লাস্টের পর্যায়ে দেখি কি কাজ করে। বা আমি যদি এখান থেকে তোমার কাজটা বোঝানোর জন্য জানিয়ে দিই এদিকে, ব্যাস এখানে কিন্তু লাস্টে এখানে যায় এটা কিন্তু এই যে এরকম কি হয়ে গেছে, এই যে এরকম কিন্তু হয়ে গেছে, এই যে এরকম আমাদের রেড অপশন, এই যে এরকম, এই যে ধরো মানে ভিডিওটা বন্ধ হয়ে গেছে লাস্টের পর্যায়ে যায়। কিন্তু এখানে আসার পরে যদি টিকমার্ক দিয়ে এখন ভিডিওটা চালাই, এখন চালানোর পর এখন কিন্তু আবার প্রথম থেকে কিন্তু ভিডিওটা শুরু হয়েছে, কিন্তু আগেরবার কিন্তু আমরা এটা আমাদের অফ হয়ে গেছিল। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর ডাউনলোড, আমরা এখানে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করতে পারি। এখন আমরা এখান থেকে ভিডিওটা এই যে ডাউনলোড করলাম, এই ধরো ডাউনলোডিং হচ্ছে। ব্যাস এই ধরো আমাদের ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোডিং হয়ে গেল। ব্যাস ডাউনলোডিং হওয়ার পরে তারপর আমি যদি এই যে এখান থেকে এটা আমরা কি করে এটা স্টপ করি, এই ভিডিওটা আমরা স্টপ রাখলাম। এটা কি কাজ করবে, যে এখানে আমরা ক্লিক করে স্টপ রাখলাম। এখন এখানে আসার পর আমি ডাউনলোডে আসি, ডাউনলোড ফোল্ডারে এদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আমি যদি ডাবল ক্লিক করি, দেখো এখন কিন্তু ভিডিওটা আমরা দেখো আমাদের দেখতে পাচ্ছি।
কিন্তু আমরা ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারি। এটাই হচ্ছে ডাউনলোডের বিষয়টা কাজ করে। তারপর এখানে আসার পর আমরা ডাউনলোডের পর এরপর ধর আমরা আমাদের কি করতে পারি, ভিডিওটাকে আমরা এখানে অ্যাড টু অ্যালবাম অ্যাড করতে পারি, শেয়ার করতে পারি অ্যালবামের মধ্যে। এই যে এখানে আসার পর শেয়ার অ্যালবামে আসার পর আমি ধরো এই যে নতুন অ্যালবাম তৈরি করা করবো, আমি ধরো কি নাম দিব না দিব এগুলো আমরা দিতে পারি। তারপর আমরা এই শেয়ারে আসার পর আমরা এখান থেকে সেম ভাবে যেভাবে দেখালাম শেয়ার করতে পারি। তাছাড়া আমরা শেয়ারের বিষয়টা যে ফেসবুক টুইটার এই বিষয়গুলো থেকে করতে পারি। তারপর আমরা ব্যাকে আসলাম, ব্যাস এগুলো আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এরপর আমরা এখানে আসি, তারপর ডকুমেন্ট অ্যাড করতে পারি আর্কাইভ দিলে আমাদের এদের ভিডিওটা আর্কাইভে অ্যাড হয়ে যাবে। তখন এখানে আসার পর আমি এখন ভিডিওটা এই জায়গায় নাই আপাতত, এখন এই ভিডিওটা কোথায় চলে গেছে, আর্কাইভে চলে গেছে। এখন আর্কাইভে চলে গেছে। এখন আমি যদি এখানে আসার পরে এই ভিডিওটাকে আমরা আনকাইভ করতেছি, এখানে আসার পরে আনকাইভ দিলে ভিডিওটা আমাদের আনকাইভ হয়ে গেল। ব্যাস আনকাইভ হওয়ার পরে এখন কিন্তু আমাদের ভিডিওটা আর আর্কাইভে নাই, এখন চলে গেছে কোন জায়গায়, এই ধরো যে এখানে ফটোর মধ্যে চলে আসছে। এখন আবার এখানে আসার পরে এদিক থেকে আবার আমরা মুভ টু লক ফোল্ডারে ক্লিক করে আমরা এই যে মুভ দিলে ভিডিওটা লক ফোল্ডারে মুভ হয়ে গেছে। ব্যাস আমরা ভিডিও লক ফোল্ডারে মুভ করতে পারি। এখন আমি লক ফোল্ডারে এখানে আসি, তা আসতে গেলে আমাদের এই ধরো আমাদের এই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিই। তোমাদের ইমেলের যদি যে পাসওয়ার্ড থাকে তাহলে তোমরা দিয়ে নিতে পারো। আমি ধরো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দেই, ব্যাস দেওয়ার পর তারপর নেক্সট দিয়ে ব্যাস এখন ধরো আমরা এই ধরো বিষয়টা হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমরা আমাদের যেখানে আসি আর্কাইভে, কিন্তু আর্কাইভ না এদের লক ফোল্ডারে কিন্তু ভিডিওটা লক হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ভিডিওটা এখন যদি আমরা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা মুভ দেই, মুভ দেওয়ার পর মুভ দিলে আবার আমরা ধরো এই যে ফটোর মধ্যে চলে আসছে। এখানে আবার যদি আমরা ব্যাকে আসি, আসার পর ফটোতে আসলে আবার ভিডিওটা ফটোতে চলে আসছে। এবার আমরা ভিডিওর বিষয়টা এটা করতে পারি। ব্যাস করার পর এখন আমি যদি ব্যাকে আসি, এখন আমরা নিচ দিকে আসার পর আসার পর এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি। তারপর সেম বিষয়টা এই যে এই অপশনে আসার পরে এই যে হাইলাইট ভিডিওতে ক্লিক করে সেম বিষয়টা এখান থেকে আমরা করতে পারি। এখানে ধরো আমরা হাইলাইট ভিডিও যে আমরা কি নাম দিব, তারপর ক্রিয়েট ইউর ভিডিও করার জন্য আমি ধরো এখান থেকে আমরা আমাদের যে ইমেজগুলো যে করতে চাই সিলেক্ট করতে চাই, তো ক্রিয়েট দিলে এখন এই ইমেজগুলো আমরা সিলেক্ট করলাম, তারপর এখন দিয়ে দিলে ব্যাস এখন আমি এটা কি করি, এখন কিন্তু দেখতে পাচ্ছি সেম এভাবে আমরা ভিডিওটা তৈরি করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস দেখার পরে এটা হচ্ছে আমাদের মূলত হাইলাইট ভিডিওর বিষয়টা। ব্যাস এখন বিষয়টা করার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ফটোর মধ্যে হাইলাইট ভিডিও ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।